কখনো অর্থ দিয়ে ভালোবাসার হিসাব করা যায় না, কারণ ভালোবাসার ঋণ অর্থ দিয়ে কখনোই মেটানো যায় না। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। কন্যা রাশি বুধের পাওয়ারফুল রাশি, কারণ বুধই হলো এমন একমাত্র গ্রহ যে নিজেরই রাশিতে, নিজের কন্যা রাশিতে উচ্চস্থ হয়। 2025-এর মার্চ মাস কন্যা রাশি আপনাদের কেমন যাবে আজকে তা আপনাদেরকে আমি তো ডিটেলসে জানাবো, তাই সবার আগে জানতে হবে শরীর স্বাস্থ্য আপনাদের কেমন থাকবে। দেখুন, এই মাসে শারীরিক তেমন কোনো অসুবিধা তো আসতে দেখা যাচ্ছে না, তবে মানসিক চিন্তা কিন্তু আপনাদের বাড়বে। আবার কিছু স্কিনের সমস্যা, আবার পেটের সমস্যাও আপনারা কিন্তু ভুগতে পারেন। তবে সেলফ ডিপেন্ডেন্ট আপনারা কিন্তু খুব হবেন। তার সাথে হাড়ের কিছু সমস্যা আর গাইনোলজিক্যাল প্রবলেম কিন্তু আপনাদের হতে দেখা যাবে। বিশেষ করে বেশি মাত্রায় স্কিনের প্রবলেম আর গাইনোলজিক্যাল প্রবলেম কিন্তু আপনাদের হতে দেখা যাবে, এবং তার জন্য আপনাদের কিন্তু খরচ হতেও দেখা যাবে। তবে তার থেকেও বড় কোনো কিছু আপনাদের হবে না, শারীরিক অবস্থান কিন্তু এমনিতে ঠিকঠাকই থাকবে। এবার আসা যাক কন্যা রাশি যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের কথা। পড়াশোনার প্রতি আগ্রহ ঝোঁক দুই আপনাদের থাকবে। উচ্চশিক্ষার হালও কিন্তু বেশ শুভ। কিছু এমন বিষয় নিয়ে চর্চা করবেন যা আগে কখনো করেননি। কোনো নতুন ধরনের শিক্ষা নেবার প্রতি আপনাদের কিন্তু আগ্রহ জন্মাবে। কিন্তু 29শে মার্চের পরে সেই সময় কিন্তু আপনারা যে সাবজেক্ট নিয়ে পড়ছেন, যে ইনস্টিটিউটে পড়ছেন, সমস্ত কিছুর একটি সন্দেহ আপনাদের মধ্যে দেখা যাবে যে আদৌতেও সেটি আমি কি ঠিক পথে আছি, যেখানে পড়ছি, যে বিষয় নিয়ে পড়ছি সেটিকে আদতেও আমার জন্য ঠিক, এরকম একটা সন্দেহ আপনাদের মধ্যে আসবে। এরকম কনফিউশনের মধ্যে আপনারা পড়বেন। দেখুন, 29শে মার্চের পরে লোকের কথায় তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে গেলে কিন্তু আপনি ঠকবেন। তবে হ্যাঁ, এই সময় যদি কোনো এক্সাম থাকে, বিশেষ করে কোনো কম্পিটিটিভ এক্সাম, গভর্নমেন্ট এক্সাম যদি থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যে আপনাদের এক্সাম কিন্তু ভালোই হবে। এইসব ক্ষেত্রে 15ই মার্চের আগে যত এক্সাম হবে তার রেজাল্ট কিন্তু আপনাদের বেশ ভালো হবে। এবার আসা যাক যারা কন্যা রাশির প্রেমিক বা প্রেমিকা ব্যক্তি আছেন। দেখুন, আপনাদের সম্পর্ক ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে দেখলেন সমস্ত কিছু যেন ওলট পালট হয়ে গেল। মানে সম্পর্ক হঠাৎ করে যেন ভেঙে গেল, সম্পর্কে হঠাৎ করে যেন অবনতি চলে এলো। আবার কিছু ক্ষেত্রে দেখা যাবে পুরনো কোনো রিলেশন আপনাদের জীবনে কিন্তু পুনরায় ফিরে আসে, পুনরায় সে আপনার লাইফে ঘুরে আসে। তবে আপনার ডাকে নয়, সে কিন্তু নিজে থেকেই কন্ট্যাক্ট করবে, সে আপনার কাছে পুনরায় কিন্তু ফিরে আসতে চাইবে। এরকম অবস্থানও কিন্তু আপনারা দেখবেন। তবে নিজেদের জেদকে যদি আপনারা নিজেদের মাথায় চড়তে দেন, তাহলেই কিন্তু প্রবলেমটি আরো বেশি হতে দেখা যাবে। মনে এই সময় কিছু নেগেটিভ ধারণা আপনাদের মধ্যে কিন্তু তৈরি হবে। নেগেটিভ ধারণাটা ঠিক এরকম যে এই বুঝি কেউ আমার খারাপ করছে, এই বুঝি কেউ আমার উপরে কোনো জাদু টোনা করে দিয়েছে, এরকম কিছু ধারণা আপনাদের মনের মধ্যে উদয় হবে। তবে এই ক্ষেত্রে আমি তো বলবো, দেখুন, যদি আপনার কুণ্ডলিতে এই সময় গ্রহদের অবস্থান ঠিক না থেকে থাকে, তার সাথে কোনো দশা অন্তর্দশা যদি আপনার খারাপ থেকে থাকে, তাহলে কিন্তু এই মাসের শেষের দিকে এরকম হবার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তাই যতটা পারবেন আপনারা আগে থেকে কিন্তু অ্যালার্ট থাকুন। মনে যে কোনো কারণে কোনো নেগেটিভিটিকে বেশি করে দানা বাঁধতে কিন্তু দেবেন না। কন্যা রাশির যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনারা আশা করি আমার সাথে তো একমত হবেনই যে বিগত প্রায় বছর খানিক ধরেই নিজেদের দাম্পত্য জীবনের নিয়ে কিন্তু আপনারা যথেষ্ট ভুগছেন। কেউ কেউ তো কোর্টে পর্যন্ত চলে গিয়েছেন জাজমেন্ট পাওয়ার জন্য। আবার আপনার পরিবারকেও এই ক্ষেত্রে ক্লিন চিট কিন্তু দেওয়া যায় না যে আপনাদের দাম্পত্য জীবনের যে অবনতিটি হয়েছে সেটির জন্য আপনি বা আপনারা তো পূর্ণরূপে দায়ী রয়েছেন। তার সাথে আপনার যে পরিবারের মানুষগুলি তারাও কিন্তু দায়ী রয়েছে। শত্রুতা আপনার সাথে করেছে আপনার নিজেদের লোকই। দেখুন, আপনাদের মনে হবে যে এতদিন যে আমি সংসারে
ব্যাপারে সময়টি দিলাম এটি যেন পুরোটাই বেকার গেল, পুরোটাই ওয়েস্ট হয়ে গেল। দেখুন, এখন আপনারা যে অবস্থার মধ্যে দিয়েই থাকুন না কেন, এখন কিন্তু কোনো রকমের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের নেওয়া উচিত নয়। আপনারা যে অবস্থায় রয়েছেন সেই অবস্থাতেই থাকুন, আর কারো কথা শুনে তো কোনো সিদ্ধান্ত এই মাসে আপনারা নিতে যাবেন না। কোনো থার্ড পার্সন এসেও কিন্তু আপনার জীবন সঙ্গীর সাথে আপনার ভুল বোঝাবুঝি করিয়ে দিতে পারে। দেখুন, নিজেদের চিন্তা শক্তিকে বৃদ্ধি করার চেষ্টা করুন, আর রিল্যাক্স থাকুন। এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন না। কন্যা রাশির যারা বিউটি ফিল্ডে রয়েছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, আপনারা দেখবেন হঠাৎ করে যেন ঠিক এই মাসটিতে আপনারা সাকসেস পেয়ে গেলেন। যারা বিদেশে যেতে চান, যারা বিদেশে গিয়ে সেটেল হতে চান, তারা সুযোগ পাবেন। যেমন 16ই মার্চের আগে সুযোগ আসবে, 16ই মার্চের আগে তেমন সুযোগ আসবে চাকরি পাওয়ার। তবে মানুষ কিন্তু আপনাকে ঠকানোর চেষ্টা করবে। এই ক্ষেত্রে বলবো, কোনো কারণে আপনি কাউকে পয়সা দিলেন, সে আপনাকে ঠকে দিতে পারে। দেখুন, এই ক্ষেত্রে কোনো চাকরির কারণে আপনি কাউকে পয়সা দিলেন, তার কাছে আপনি ডকুমেন্টস দিলেন, পয়সা তো আপনার গেলই, পয়সা তো আপনি পাবেনই না, আর ডকুমেন্টস গুলো নিয়েও কিন্তু আপনার খুব হ্যারাসমেন্ট হয়ে যেতে পারেন। তাই এই ক্ষেত্রে কিন্তু একেবারে সাবধান। আর আগে থেকে যারা চাকরি করছেন তাদের কিন্তু কাজের জায়গায় উন্নতি হবে। তবে হ্যাঁ, খুব সহজেই সবকিছু আপনি পেয়ে যাবেন না, আপনাকে পাবার জন্য যথেষ্ট পরিশ্রম কিন্তু করতেই হবে। তবে বিদেশে চাকরি পাবার জন্য 29শে মার্চ পর্যন্ত আপনারা সুযোগ পাবেন। আবার আপনি কোনো প্রতিবেশীকে তার কাজের জন্য এই মাসে কিন্তু হেল্প করতে পারেন, বা আপনাকে আপনারই কোনো প্রতিবেশী আপনার কাজের জন্য হেল্প করতে পারে। ছোট ভাই বা বোনের কাজের জায়গা কিন্তু বেটার হতে দেখবেন এই মাসে। কাজের কারণে আপনাদের মাঝে মধ্যেই কিন্তু যাত্রা হবে, ভ্রমণ হবে। কিন্তু হ্যাঁ, ব্যবসার অবস্থান কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। সরকারি সাহায্য আপনারা কিন্তু এই ক্ষেত্রে পাবেন না, বা পেতে কিন্তু কাঠখড় বহু পোড়াতে হবে। তার সাথে আপনার যে পার্টনার রয়েছে তাকে তো চোখ বন্ধ করে একেবারে বিশ্বাস করা যাবে না, বিশ্বাস করলেই ঠকবেন। নতুন কোনো ব্যবসা এই মুহূর্তে না করাই ভালো। অন্তত এই মাসে নতুন কোনো ব্যবসা না করে যে ব্যবসায় রয়েছেন সেই ব্যবসাতেই থাকুন এবং সেই ব্যবসাকেই বৃদ্ধি করবার চেষ্টা করুন। তবে যারা মার্কেটিং এ কাজ করেন, যারা অনলাইন বেস কোনো কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, আপনাদের কিন্তু খুব ভালো উন্নতি হতে দেখা যাবে। ইনভেস্টমেন্ট এই মাসে আপনারা করতে পারেন, তবে অবশ্যই সাবধান থাকতে হবে। ভুল জায়গায় অর্থ লাগিয়ে অর্থ কিন্তু আপনার নষ্ট হতে পারে। এই মাসে হঠাৎ যেমন অর্থ আসবে হাতে, আবার হঠাৎই হাত থেকে যেন সব টাকাই আপনার বেরিয়ে গেল। তাই দেখুন, অর্থ আসুক, সেটিকে কিভাবে আপনি সামলাবেন সেটি তো আপনাকেই দেখতে হবে। আর ভ্রমণ তো হবে, কাজের কারণেই আপনাদের কিন্তু ভ্রমণ হবে। কাজের জায়গায় কুল থাকুন, আপনাদের ঠান্ডা ব্রেন কিন্তু রাখতেই হবে। কমিউনিকেশনে যারা কাজ করেন, যারা ফিনান্সিয়াল কোনো কাজ করেন, আপনাদের কিন্তু কাজের জায়গায় বেশ উন্নতি হবে। তবে কাজের মধ্যে খুব এনার্জি আপনাদের থাকবে। নিজেকে কোনোভাবেই কাউকে ডমিনেট করতে তো আপনারা দেবেন না, মানে আপনারা সেটি পছন্দই করবেন না, কিন্তু উল্টো আবার আপনি অন্যদেরকে ডমিনেট করবেন। আর ঠিক এটির কারণে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু কোনো অশুভ প্রভাব পড়তে পারে। যতটা পারবেন পিসফুল থাকার চেষ্টা করুন। কোনো চালাকি নয়, কোনো শর্টকাট নয়, কেবলমাত্র হার্ড ওয়ার্কের দিকে আপনারা খেয়াল রাখুন। আর এই মাসে প্রত্যেকটি কন্যা রাশির ব্যক্তি আপনারা এক তো বিষ্ণু সহস্র নাম প্রত্যেকটি দিন পাঠ করুন, তার সাথে নিত্যদিন আপনারা হনুমান চালিসাকে পাঠ করতে থাকুন। নমস্কার।